তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে বীর, আর আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু তোমার থেকে দূরে যাওয়ার পর আমি এই আক্ষেপটা করতে চাই না যে যদি আমি তোমায় সবটা বলে দিতে পারতাম। তাই অনেক সাহস জুগিয়ে আজ আমি তোমায় সবটা বলতে এসেছি। জেসমিন বোন হয় ও আমার, আর ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না বীর, তুমিও না। ছোট থেকে ওর একটাই স্বপ্ন কানাডা, শুধু কানাডা, সেটা তো তুমিও জানো। তাহলে তুমি এটা কি করে ভেবে নিলে ও কানাডার চেয়ে তোমায় বেশি ভালোবাসবে? তোমার সত্যি মনে হয় জেসমিন তোমাকে ততটাই ভালোবাসে যতটা তুমি ভাবো? আর ইউ শিওর যে এই সব কিছু তোমাকে পাওয়ার জন্য করছে, নিজের জেদ আর স্বপ্ন পূরণের জন্য নয়? তনু, বাজে কথা বন্ধ কর তোর। মনে হচ্ছে কালকের আগুনে তুই তোর বুদ্ধি শুদ্ধিও পুড়িয়ে ফেলেছিস। এইসব কি বোঝাচ্ছিস তুই বীরকে? হ্যাঁ, না না, কি প্রমাণ করতে চাস তুই? তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে এই কথাটা শোনার পর তুই আবার আফসোস করছিস না তো? তুই বীরকে আবার কেড়ে নিতে চাইছিস না তো আমার থেকে? হ্যাঁ বীর, তুমি জাস্ট শাট আপ। আমি শুনতে চাই তনু কি বলতে চাইছে। বলছে না কি ও কিছু? বীর, ও তো তোমাকে ভুল বোঝাচ্ছে। কে জানে কি বাজে কথা বলার চেষ্টা করছে। জেসমিন, আমি বললাম না মাঝে কথা বলো না। তনু, আমি জানি তুমি আমায় নিয়ে চিন্তিত, আর আমি এই জিনিসটাকে যথেষ্ট রেসপেক্ট করি। কিন্তু আমি তোমায় আরো একবার বলতে চাই যে জেসমিন আমাকে ভীষণ ভালোবাসে। এখনো আগের জেসমিন নেই, ও পাল্টে গেছে। আর ও এখন কানাডা নিয়ে অত মাতামাতি করে না, ও শুধুমাত্র আমাকে ভালোবাসে। আর এই কথাটার প্রমাণও আছে আমার কাছে। আর সেই প্রমাণটা হলো ওর পুড়ে যাওয়া পাসপোর্ট। জেসমিন আমার নিজের চোখের সামনে সেটা পুড়িয়েছিল। এই হলো আমার ভালোবাসার প্রমাণ। আর তুমি একবার নিজেই ভেবে দেখো না, যদিও কানাডা যেতেই চাইতো, তাহলে নিজের পাসপোর্ট কেন পুড়িয়ে দিল? তোমার সত্যি মনে হয় যে জেসমিন নিজের পাসপোর্ট পুড়িয়ে দেওয়ার ভুল করবে? সিরিয়াসলি? তোর সমস্যাটা কি বলতো? বীর আর আমি নতুন জীবন শুরু করতে চলেছি, বিয়ে করতে চলেছি, তাতে তোর এত জ্বলন কিসের? তুই কোনোদিনও বীরকে আর আমাকে একসাথে দেখতে পারিস না, তাই না? আমি কোনোদিনও ভাবতে পারিনি তনু যে তুই এতটা নিচে নেমে যাবি আর বীরকে আমার ব্যাপারে এই সব কিছু বলবি। বলতে তো হবেই জেসমিন, আমার বন্ধু লাইফের এত বড় একটা ডিসিশন নিতে চলেছে, তাই বলতে তো হবেই। কারণ যদি এখন না বলি তাহলে অনেক দেরি হয়ে যাবে। জেসমিন যে পাসপোর্টটা পুড়িয়েছিল সেটা ওর নয়, বাবার পাসপোর্ট পুড়িয়েছিল। আমার কথাটা মনে রেখো, ওর একটাই উদ্দেশ্য ডিভোর্সটা আটকে দেওয়া আর তোমাকে আমার থেকে দূরে করে দেওয়া। কারণ ওর মনে হয় যে তোমাকে আমি ওর থেকে কেড়ে নিয়েছি। আচ্ছা, আমি মেনে নিলাম যে ও সত্যিই বলছে, তাহলে জিজ্ঞাসা করো কি প্রুফ আছে ওর কাছে, কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণও ছিল, কিন্তু তুই আবার একই কাজ করেছিস জেসমিন। ও তোমাকে ইউজ করে ওই প্রমাণটাও সরিয়ে দিয়েছে বীর। মনে আছে তুমি সেদিন আমার কাছে লকারের চাবি নিতে এসেছিলে? তুমি আমাকে চাবিটা দিয়ে দাও, আমি বার করে নিচ্ছি। বাবার পুড়ে যাওয়া পাসপোর্ট আর জেসমিনের একদম ইনট্যাক্ট পাসপোর্ট আমি নিজের হাতে লকারে রেখেছিলাম, কিন্তু ও সেই প্রুফটাও সরিয়ে দিয়েছে যাতে তুমি কিছু জানতে না পারো। বীর, চাবিটা তো দাও, আমি ততক্ষণে কন্ট্রাক্ট পেপারটা বার করে নিই। জেসমিনের পাসপোর্ট আজও ঠিক আছে, আর
যদি তোমার বিশ্বাস না হয় না তাহলে যাও গিয়ে বাবাকে জিজ্ঞেস করো, বাবা তো মিথ্যে বলবেন না। বাবা নিজের হাতে নিজের পড়ে যাওয়া পাসপোর্ট আমায় দিয়েছিল। চুপ কর তনু। বীর, ওকে বলো মুখটা বন্ধ করতে, না হলে কিন্তু আমি ওকে শেষ করে ফেলবো। আর তুমি কেমন ছেলে, হ্যাঁ? ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে একটার পর একটা কথা বলে যাচ্ছে, মিথ্যে বলে যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছ। বীর, তুমি কেন বুঝছো না একটা কথা? ও হিংসে করে আমাদেরকে, ও প্রবলেম ক্রিয়েট করতে চায় আমাদের দুজনের মধ্যে। যখন আমরা দুজনে একসাথে ভালো থাকি তখন ও হিংসায় জ্বলে পুড়ে যায়। খুব কষ্ট হচ্ছে না তোর ডিভোর্সের জন্য? আবার ফিরে পেতে চাইছিস তুই বীরকে, তাই না? সেই জন্যই সব করছিস। বীর, তনু যা বলছে তা কি সত্যি? বলো জেসমিন, বীর, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? তনু যা বলছে তা কি সত্যি? জেসমিন, শুধু সত্যিটাই বলো। ওই উপোস করার দিনের মতো মিথ্যে বলো না। যদি তুমি আজকে মিথ্যে বলো না, আমি কখনো তোমায় বিশ্বাস করতে পারবো না। তোমার উপর আমার বিশ্বাস ভেঙে যাবে জেসমিন, তাই আজ শুধু সত্যিটাই বলো। তনু যা বলছে তা কি সত্যি? প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ আমার কথাটা শোনো, দাঁড়াও না বীর, আমাকে তোমায় বোঝানোর একটা সুযোগ তো দাও। আমি সব বোঝাচ্ছি তোমায়, প্লিজ আমার কথাটা শোনো না বীর। বীর দাঁড়াও, বীর প্লিজ, বীর প্লিজ আমার কথাটা শোনো না বীর, প্লিজ আমার কথাটা তো শোনো বীর, প্লিজ প্লিজ বীর যেও না, বীর প্লিজ যেও না, আমার কথাটা শোনো। আজ প্রথমবার সত্যি কথা বলা সত্ত্বেও মনের মধ্যে এরকম উথাল পাথাল কেন হচ্ছে আমার? করে দিলি তো আমার সর্বনাশ। শান্তি পেয়েছিস এবার তুই? কি দরকার ছিল তোর এসব কিছু করার? আর যখন বীরের সঙ্গে তোর ডিভোর্সই হয়ে যাবে তখন কি যায় আসে যাবে? মিথ্যে বলেছি না সত্যি? আর তুই কি সত্যবাদী যুধিষ্ঠির যে প্রত্যেকবার সত্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে যার সামনে এসে? বল না, কি দরকার ছিল তোর এসব কিছু করার? কেন বলতে গেলি তুই বীরকে সবকিছু? আমি মিথ্যে বলি আর সত্যি বলি সেটা আমার ইচ্ছে। আচ্ছা মানছি যে তোর লাইফটাও নষ্ট হয়েছে, কিন্তু তুই আমার আর বীরের সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছিস? যদি তুই আমাদের একসাথে সহ্য করতে পারিস না তাহলে সেটা সামনে এসে বল না। এসব ডিভোর্সের নাটক কেন করছিস তুই? আর আমি খুব ভালো করে জানি যে তুই সবার সামনে এটাই প্রমাণ করতে চাইছিস যে আমি কত ভালো মেয়ে, তাই না? আমি খুব ভালো করে জানি তোর জীবনের আসল সত্যিটা আর তুই কেমন মেয়ে সেটাও। এই যে তুই এসব করছিস না, এগুলো তোর সব ন্যাকামো। তোর মনে তো শুধু ঘৃণা ভরে আছে, ঘৃণা। সেই জন্যই তো আমার সংসারটা গড়ে ওঠার আগেই তুই ভেঙে দিতে চাইছিস, তাই না? কোন সংসারের কথা বলছিস তুই? সেই সংসার যেটা তুই মিথ্যার অবিশ্বাস দিয়ে গড়ে তুলতে চাইছিস। যদি তুই বীরকে সত্যি ভালোবাসতিস, ওর সাথে থাকতে চাইতিস, তাহলে এসব তুই ওকে আগেই বলে দিতিস।
অন্তত নতুন সম্পর্কটা তো মিথ্যে দিয়ে শুরু করতিস না। ব্যাস অনেক হয়েছে তনু, তোর সব লেকচার কলেজে গিয়ে দিবি। আর আমি কি করব না তোর থেকে সেই উপদেশ নেওয়ার প্রয়োজন আমার নেই। ছোটবেলা থেকে তোর এই প্রবচন শুনে আসছি আমি। অনেক হয়েছে, হাত জোর করছি তোর কাছে, সরে যা আমাদের জীবন থেকে তনু, প্লিজ দয়া কর আমাকে। আমি তো তোর লাইফে নেই জেসমিন, আর তুই জানিস তার চেয়েও ভালো কথা কি, যে আমি তোর লাইফে থাকতেও চাই না। তাহলে কেন তুই আমরা দুজন যখন একসাথে ভালো থাকি সেটা সহ্য করতে পারিস না? বীরকে আমি ডিভোর্সও করতে চাই, আবার ওর পাশেও থাকতে চাই সারা জীবন। এমনিতে তো খুব মহান দেখাস নিজেকে তুই। বীর, আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাব, কিন্তু আমি কোথাও যাব না, কারণ আমি এখনো তোমাকেই ভালোবাসি। সেই জন্য এইসব ড্রামা করছিস তাই না? আর কত নিচে নামবি তুই তনু? লজ্জা করে না নিজের বোনের ভালোবাসার দিকে নজর দিতে?